আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মানুষ অভ্যাসের দাস। অভ্যাস আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ভালো অভ্যাস যেমন সফলতার চাবিকাঠি, ঠিক তেমনই খারাপ অভ্যাস সফলতা থেকে অনেকটাই দূরে ঠেলে নিয়ে যায়। তাই আমাদের জীবন থেকে কিছু অভ্যাস সবারই বাদ দিতে হবে। নাম্বার 1, সময় নষ্ট করা। নাম্বার 2, রাতে দেরি করে ঘুমানো। নাম্বার 3, শাকসবজির তুলনায় জাঙ্ক ফুড বেশি খাওয়া। নাম্বার 4, নিজের কেরিয়ারে পড়াশোনায় মন না দিয়ে তথাকথিত লাভ বা ভালোবাসার ফাঁদে জড়িয়ে পড়া। নাম্বার 5, নিজের ধর্মের নিয়ম মেনে না চলে নিজের ধর্মগ্রন্থ পাঠ না করা। নাম্বার 6, সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি সময় ব্যয় করা। নাম্বার 7, নিজেকে সময় না দেওয়া। নাম্বার 8, পরনিন্দা করা। নাম্বার 9, আরেকজনের কথায় নিজেকে পরিবর্তন করা। নাম্বার 10, নিজেকে ছোট একা মনে করা। এই পৃথিবীতে কেউ আপনার পাশে না থাকলেও আপনার সৃষ্টিকর্তা সবসময় কিন্তু আপনার পাশে আছে। নাম্বার 11, নিজের যোগ্যতার সাথে সঙ্গতিহীন উচ্চাকাঙ্ক্ষা পোষণ করার অভ্যাস। নাম্বার 12, অতীতকে ভেবে বর্তমানকে গুরুত্ব না দেওয়া। নাম্বার 13, কারো সম্পর্কে কোনো বিষয় সবিস্তারে না জেনে মন্তব্য করা। নাম্বার 14, প্রশংসায় কার্পণ্য, নিন্দা, সমালোচনায় মুখর হয়ে ওঠা। নাম্বার 15, কুতর্ক করার অভ্যাস। নাম্বার 16, আত্মসম্মান সম্পর্কে সচেতন না থাকা। নাম্বার 17, অন্যকে আহত করে নিজের তৃপ্তি লাভ করার অভ্যাস। নাম্বার 18, নিজের জীবনে যা কিছু রয়েছে সেটাকে নিজের চাইতে উন্নত অবস্থানে থাকা কারোর সাথে তুলনা করে দুঃখবোধ করা। নাম্বার 19, কাউকে কথা দিয়ে কথা না রাখার অভ্যাস। নাম্বার 20, নিজের আবেগের কাছে নিজের বিচার বুদ্ধি বিসর্জন দেওয়ার অভ্যাস। আমাদের আরও কিছু খারাপ অভ্যাসগুলো অবিলম্বে বন্ধ করা উচিত, নতুবা পরবর্তীকালে আমাদের অনেক পস্তাতে হবে। নাম্বার 1, অন্যের কথা শুনতে গিয়ে নিজের কথা শুরু করে দেওয়ার অভ্যাস। নাম্বার 2, অন্যের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করার অভ্যাস বন্ধ করা উচিত। নাম্বার 3, পোশাক পরিচ্ছন্ন দেখে কাউকে মূল্যায়ন করার অভ্যাস বন্ধ করা। নাম্বার 4, অন্যের স্বার্থকর্তা নিজের সাথে তুলনা করে ঈর্ষান্বিত হয়ে যাওয়া, বিমর্ষ হয়ে পড়ার অভ্যাস আমাদের বন্ধ করা উচিত। নাম্বার 5, সময়ানুবর্তিতাকে গুরুত্ব না দেওয়ার অভ্যাস বন্ধ করা। নাম্বার 6, বাস্তবকে অনুধাবন না করে কল্পনায় বেশি বেড়ানোর অভ্যাস। নাম্বার 7, এটা করতে গিয়ে অন্যের সাথে তুলনা করে অন্যকে ছোট করার অভ্যাস। নাম্বার 8, নিজের কথা বলতে গিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আত্মপ্রচারের জন্য উন্মুখ হয়ে ওঠার অভ্যাস। নাম্বার 9, নিজের দুঃখ কষ্টের কথা অন্যকে বলে সহানুভূতি আদায় করার অভ্যাস। নাম্বার 10, অন্যের ধর্ম, খাদ্যাভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতা, সংস্কৃতি নিজের পছন্দ না হলেই সেই সম্পর্কে নিন্দা, সমালোচনা করার অভ্যাস অবশ্যই বন্ধ করা উচিত আমাদের। নাম্বার 11, কাউকে কথা দিয়ে নিশ্চিন্তে করে কথা না রাখার অভ্যাস। নাম্বার 12, অন্যের একান্ত ব্যক্তিগত ব্যাপারে অহেতুক কৌতূহলী হওয়ার অভ্যাস। নাম্বার 13, ঘরোয়া আসরে কাউকে প্লিজ প্লিজ একটা গান করুন, একটা গান শুনান, প্লিজ বলে জোর জবরদস্তি করে তাকে দিয়ে গান শুরু করিয়ে দিয়ে নিজের মাঝে গল্প, হাসি ঠাট্টা চালিয়ে যাওয়ার অভ্যাস বন্ধ করা উচিত। নাম্বার 14, অধিক রাত করে কোনো একটি মেয়ে বাড়িতে ফিরছে দেখলেই মেয়েটির এত রাতে বাড়ি ফেরার কারণ না জেনে মেয়েটি সম্পর্কে একটি নেতিবাচক ভাবনা চিন্তা করার অভ্যাস বন্ধ করা উচিত। নাম্বার 40, উচ্চশিক্ষিত ডক্টর হলেই বিশাল জ্ঞানী বলে ভাবার অভ্যাস বন্ধ করা উচিত। একজন অল্প শিক্ষিত বা অশিক্ষিত রিক্সা চালকও বা ঝাড়ুদার একজন উচ্চশিক্ষিতের চাইতেও অধিক জ্ঞানী হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। নাম্বার 16, কেউ খুব কম কথা বললেই তিনি অহংকারী বা কিছু বুঝেন না, জানেন না ভাবার অভ্যাস বন্ধ করা উচিত। নাম্বার 17, হঠাৎ করে কেউ রাগ করে কথা বললে
তিনি রাগী বা বদমেজাজি ভাবার অভ্যাস বন্ধ করা উচিত। নাম্বার 18, হাতে টাকা না থাকলেই অপ্রয়োজনে খরচ করার অভ্যাস আমাদের বন্ধ করা উচিত। নাম্বার 19, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে অবহেলা, খামখেয়ালিপনা করা, শারীরিক অসুবিধা বা অসুখ বিসুখের উপসর্গকে পাত্তা না দেওয়ার অভ্যাস। নাম্বার 20, না, এর সাথে মিত্রতার অভ্যাস। এই কাজটা বোধ হয় আমি পারবো না, মনে হয় পরীক্ষাটা ভালো হবে না, চাকরি বোধ হয় পাবোই না, ব্যবসাতে মনে হচ্ছে টিকে থাকতে পারবো না, প্রেমের প্রস্তাব দিলে বোধহয় রাজি হবে না। এই নায়ের জন্য জীবনে অনেক এসে চুপিসারে পালিয়ে যায়। নায়ের সাথে এই চিরত বরাজায় রাখার অভ্যাস বন্ধ করা উচিত। নাম্বার 21, নিজের সমস্যা সমাধানে নিজে উদ্যোগী না হয়ে অন্যের ভরসায় বসে থাকার অভ্যাস। নাম্বার 22, কেউ সাহায্য করলেন না বলেই তার প্রতি বিরূপ মনোভাব থেকে অভ্যাস বন্ধ করা উচিত। নাম্বার 23, নিজের ভুল কখনোই স্বীকার না করে মত মানসিকতা রাখার অভ্যাস বন্ধ করা উচিত। আরও কিছু বিষয় আছে যা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, নিজেকে কখনো একেবারে অ্যাভেইলেবল করে দিবেন না। অ্যাভেইলেবল করে দিলে মানুষ আপনাকে সস্তা ভাববে। আপনাকে সস্তা করার অধিকার আপনার নেই। নাম্বার 2, মানুষের জন্য ফ্রি কিছু করতে কয়েকবার ভেবে নেবেন। বেশিরভাগ মানুষ নিঃস্বার্থ বিষয়গুলো মূল্যায়ন করতে পারে না। নাম্বার 3, মানুষকে ভালোবাসবেন। সবসময় মানুষের উপকার করার চেষ্টা করবেন। মানুষ ঠিকঠাক জাস্টিস করতে না পারলেও তবে আল্লাহ কিন্তু পারেন। তিনি কখনো না কখনো আপনাকে তা বহু গুণে ফিরিয়ে দেবেনই। নাম্বার 4, ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসবেন, ঠিক আছে, তবে নিজের শতভাগ উজাড় করে দিয়ে না। নিজের সবটুকু দিয়ে দিলে যদি দুর্ঘটনা ঘটে, তখন আপনি কী নিয়ে আবার ঘুরে দাঁড়াবেন? শক্তি কোথায় পাবেন? সব না দিয়ে নিজের কিছু ভালোবাসা রেখে দিয়েন। মানুষ খুব দ্রুতই আকর্ষণ হারায়। নাম্বার 5, মা বাবার হক কথাগুলো আপনার জীবনের সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন। ওনাদের কখনো কষ্ট দিবেন না। নাম্বার 6, হারাম পথে কখনো উপার্জন করবেন না। রিজিকের মালিক আল্লাহ। যে আল্লাহ একটা পথিকেরও অভুক্ত রাখেন না, তিনি আপনাকেও অভুক্ত রাখবেন না। এই 22-23 বছর যিনি আপনাকে না খাইয়ে রাখেননি, আগামী জীবনেও না খেয়ে রাখবেন না। হয়তো প্রতিবেলা ফ্রাইড রাইস খেতে পারবেন না, অন্তত ভাত খেতে তো পারবেন। হারাম টাকায় ফ্রাইড রাইস খাওয়ার চেয়ে হালাল টাকায় ভাত খাওয়া অনেক শান্তি। মনে রাখবেন, যে আল্লাহ অর্ডেল দেবেন সে আল্লাহ কেড়ে নিতেও সময় লাগবে না। নাম্বার 7, কখনো ফেম, পপুলারিটি এসবের পিছনে ছুটবেন না। এগুলো মানুষকে শান্তি দিতে পারে না। ফ্যামিলির গাইডলাইন হবে। বেশি ফেমাস হলে আপনার লাইফ আর আপনার থাকবে না, সেটা পাবলিক প্রপার্টি হয়ে যাবে। পপুলার লোকদের মানুষ তেমন ভালোবাসে না, বরং ঈর্ষা করে। চেনা জানা হয়ে গেলে সেই মানুষটাকে মুখ ডেকে বের হতে হয়। তার সামনে অনেক লোক ভিড় করে, সেটা আর পছন্দ করে না। সেলিব্রিটিদের মধ্যে ডিপ্রেশনের হার অনেক বেশি। তবে ভালো কাজ করতে করতে আল্লাহ যদি পরিচিত বানিয়ে দেন, সেটা ভিন্ন কথা। নাম্বার 8, পৃথিবীতে 2 ধরনের পেইন আছে, পেইন অফ ডিসিপ্লিন আর পেইন অফ রিগ্রেট। মানুষ হিসেবে জন্মেছেন মানেই আপনাকে যে কোনো একটা পেইন নিতেই হবে। পেইন অফ ডিসিপ্লিন নিয়ে আপনাকে রিগ্রেট নিতে হবে না, আর পেইন অফ রিগ্রেট নিতে চাইলে ডিসিপ্লিন না নিলেও হবে। ডিসিপ্লিন নিলে পেইন পেলে সফলতা পাবেন, রিগ্রেট নিতে চাইলে পেইন তো পাবেন, সে সাথে তুমুল ব্যর্থতা। নাম্বার 9, যে যোদ্ধা প্রস্তুতির সময় যত বেশি পরিশ্রম করে ঘাম ঝরায়, যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরার সম্ভাবনা তত কমে যায়। আর সেই প্রস্তুতির সময় ঘাম ঝরার না, তাকে যুদ্ধক্ষেত্রে রক্তাক্ত জড়াতে হয়। সিদ্ধান্ত নিতে হবে, আপনার ঘাম ঝরাবেন নাকি রক্ত। নাম্বার 10, যদি ছেলে মেয়ে, ধনী গরিব, কালো ফর্সা, লম্বা খাটো, মোটা চিকন, জাতি ধর্ম বর্ণ কাউকে আলাদা দৃষ্টিতে দেখেন, তাহলে শিক্ষকতা পেশা আপনার জন্য না। সবাইকে এক চোখে দেখবেন, এই প্রমিস নিজের কাছে অনেক শিক্ষকতাই আসবে। আপনার ছাত্রদের সময় অত্যন্ত মূল্যবান। আপনার ক্লাসের প্রতিটি মিনিট যে গুরুত্বপূর্ণ, চেষ্টা করতে হবে তার সময় যে কোনো আপনি কোনোভাবেই নষ্ট করতে পারবেন না। নাম্বার 11, আল্লাহ ভাঙ্গা জিনিসগুলো অদ্ভুত সুন্দরভাবে ব্যবহার করেন।
মেঘ ভেঙে বৃষ্টি ঝরান, মাটিকে ভেঙে বের করেন, আনেন ফসল, ফসল ভেঙে বীজ, আর সেই বীজ ভেঙে হয় চারা, সেই চারা থেকে একদিন মহিরুহ। যদি নিজেকে কখনো ছিন্ন ভিন্ন মনে করেন, জেনে রাখুন আল্লাহ আপনাকে খুব ভালো কিছুতে রূপান্তর করার পরিকল্পনা করেছে।